মির্জা আব্বাস ছিল গুন্ডা বাহিনী পালে, বেয়াদব একটা ঈশ্বর। আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। কেউ বলছেন সাহসী নেতা, আবার কেউ বলছেন বিতর্ক তৈরি করি আলোচনায় থাকতে চান তিনি। সামাজিক মাধ্যমে ঢুকলেই যার চেহারা না দেখে পার হচ্ছে না একটি ঘন্টাও। বলছিলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির কথা। অবিশ্বাস্য হলেও সত্যি, শুরুর দিকে অনেকেই নাসির উদ্দিন পাটোয়ারিকে জোকার হিসেবে দেখলেও সময়ের সাথে সাথে সেই ধারণা বদলাতে শুরু করেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন তার স্পষ্টভাষী অবস্থান তাদের ভালো লাগতে শুরু করেছে। বিতর্কের মধ্যেই তিনি তৈরি করেছেন নিজের একটি আলাদা পরিচয়। অনেকের মতে তিনি হয়ে উঠেছেন ঢাকা ৮ আসনে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের মাথা ব্যথার কারণ। বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে তিনি প্রকাশ্যে গ্যাংস্টার ও চাঁদাবাজ বলে মন্তব্য করেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাগুজে বাঘ বলে আখ্যা দিয়ে তিনি আরও বড় বিতর্কের জন্ম দেন। নাসির উদ্দিনের এসব বক্তব্যে মির্জা আব্বাস ধৈর্য হারাচ্ছেন কিনা তা স্পষ্ট নয়, তবে প্রকাশ্যে তিনি তেমন কঠোর প্রতিক্রিয়া দেখাননি, বরং একাধিকবার বলেছেন নাসির উদ্দিন সকালে ঘুম থেকে উঠেই আমার নাম নেওয়া শুরু করে। এমনকি তিনি এটাও বলেন আল্লাহ হয়তো নাসির উদ্দিনকে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি নতুন একটি ঘটনা নাসির উদ্দিনকে আবারও আলোচনায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের ব্যানারে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। আশ্চর্যের বিষয়, সেই বিক্ষোভের স্থলে উপস্থিত হন নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই। এই নিয়ে সামাজিক মাধ্যমে একদিকে একে হাস্যরস হিসেবে ধরা হলেও অন্যদিকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, নাসির উদ্দিন ১৯৯৫ সালের ১ নভেম্বর চাঁদপুর জেলার একটি বাঙালি মুসলিম পাটোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ আর সেখান থেকেই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একটি আলোচিত রাজনৈতিক মুখ। এখন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছেন। তিনি কি সত্যি নতুন প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠবেন, নাকি বিতর্কই তার একমাত্র শক্তি? এই প্রশ্নের উত্তর দেবে সময় এবং নির্বাচন।